আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব আল আহদুল মাদিনী, আহদুদ দাওয়াতি ওয়া জিহাদি ওয়ান নাজাহ। মদিনার জীবন, দাওয়াত, জিহাদ ও পরিত্রাণের যুগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল আহদুল মাদানী, আহদুদ দাওয়াতি ওয়াল জিহাদি ওয়ান নাজাহ। মদিনার জীবন, দাওয়াত, জিহাদ ও পরিত্রাণের যুগ। মারাহিলুদ দাওয়াতি ওয়াল জিহাদি ফিল আহদিল মাদানী। মদিনার জীবনে দাওয়াত ও জিহাদের স্তরসমূহ। মদিনার জীবনকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। এক, প্রথম পর্যায় ইসলামী সমাজ নির্মাণের ও ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা লাভের যুগ। এ পর্যায়ে ফিতনা ও অশান্তি সৃষ্টি করা হয়েছে, শহরের মধ্যে হতে বাধা সৃষ্টি করা হয়েছে এবং বাইরে থেকে শত্রুরা আক্রমণ চালিয়েছে যাতে মদিনায় ইসলামের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এ পর্যায়ে সমাপ্তি ঘটেছে ৬ হিজরি সনে জুলকদা মাসে হুদায়বিয়ার সন্ধিতে। ২, দ্বিতীয় পর্যায়। এ পর্যায়ে মূর্তি পূজারী নেতাদের সঙ্গে সন্ধি স্থাপিত হয়। এটার সমাপ্তি ৮ম হিজরিতে মক্কা বিজয়ের দ্বারা ঘটে। এ পর্যায়কে বিশ্বের রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত প্রেরণের পর্যায়েও বলা যেতে পারে। ৩, তৃতীয় পর্যায়। এ পর্যায়ের বিস্তৃতি ঘটেছিল একাদশ হিজরির রবিউল আওয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এ সময়ে বিভিন্ন দেশ ও গোত্রের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। এ পর্যায়ে বিভিন্ন জাতি ও গোত্রসমূহের মুখপাত্রগণের মদিনায় আগমনের পর্যায়। সুকানুল মাদিনাতি ওয়া আহওয়ালুহুম ইনদাল হিজরা। মদিনার অধিবাসীগণ এবং হিজরতের সময় তাদের অবস্থা। অশান্তি এবং উপহাসের লক্ষ্যবস্তু হওয়া থেকে নিষ্কৃতি লাভই শুধু হিজরতের মুখ্য উদ্দেশ্য ছিল না, বরং এ উদ্দেশ্যও নিহিত ছিল যে এক শান্তিপূর্ণ এলাকায় ইসলামী আন্দোলনের জন্য স্বস্তি ও শান্তির বাতাবরণ সৃষ্টি করা। এ কারণে সকল সমর্থ মুসলিমগণের জন্য এটা ফরজ করে দেয়া হয়েছিল যে এ নতুন দেশ ও নতুন রাষ্ট্রের নির্মাণ কাজে তারা সাধ্যমতো অংশগ্রহণ করবেন এবং একে রক্ষণাবেক্ষণ ও মর্যাদার উচ্চ শিখরে সমাসীন করার ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর একথা তো সন্দেহাতীতভাবে সকলে অবগত আছেন যে এ মহতী জীবনধারার রূপকার এবং এ মহান জাতির ইমাম, নেতা ও পথ প্রদর্শক ছিলেন স্বয়ং বিশ্বের সেরা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন 3টি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কে গড়ে তুলতে হয়েছিল যাদের এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর অবস্থা ছিল ভিন্ন এবং পরস্পরের সম্পর্কের ক্ষেত্রে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যার ভিন্নতার প্রাধান্যই ছিল বেশি। গোষ্ঠী 3টির পরিচিতি যথাক্রমে নিম্নরূপ। ১, আল্লাহর মনোনীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে উত্তম প্রশিক্ষণ প্রাপ্ত ও আল্লাহর পথে ধন প্রাণ উৎসর্গ করতে সদা প্রস্তুত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এর জামাত বা গোষ্ঠী। ২, মদিনার আদি ও মূল বাসিন্দাদের তথা মুশরিক পৌত্তলিক গোষ্ঠী যারা তখন ঈমান আনেনি। ৩, ইহুদিগণ। ক, সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম। সাহাবিগণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সমস্যার সম্মুখীন হতো তা হচ্ছে তাদের জন্য মদিনার অবস্থা অবশ্যই মক্কার বিপরীত ছিল, যদিও তাদের দিন সম্পর্কিত ধ্যান ধারণা, দিনী কাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন ছিল, কিন্তু মক্কা জীবনে তারা বসবাস করতেন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত অবস্থায়। আর তারা ছিলেন নিরুপায়, পর্যদুস্ত, অপমানিত, দুর্বলতর। তারা আত্মিক ও নৈতিক বলে চরম বলিয়ান হলেও লৌকিক শক্তি সামর্থ্য কিংবা ব্যক্তি স্বাধীনতা বলতে তেমন কিছুই ছিল না। সকল প্রকার শক্তি ও সম্পদ পুঞ্জীভূত ছিল ধর্মের চির দুশ্মনদের হাতে। এমনকি মানবিক জীবনযাপনের জন্য যে সকল আসবাবপত্র এবং উপকরণাদির ন্যূনতম প্রয়োজন সেসব কোনো কিছুই ছিল না মুসলিমগণের হাতে, যাকে সম্বল করে তারা নতুনভাবে ইসলামী সমাজ গঠন করতে সক্ষম হবেন। কাজে আমরা দেখতে পাই মক্কি সূরাগুলোতে
কেবলমাত্র ইসলামের প্রারম্ভিক বিষয়গুলোই বর্ণনা করা হয়েছে এবং ওই সকল বিষয়ের উপর নির্দেশ প্রদান করা হয়েছে যা ব্যক্তিগতভাবে করা সম্ভব। অধিকন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুত পবিত্র জীবনযাপনের মাধ্যমে আত্মিক উন্নতি, উত্তম চরিত্র গঠনের উৎসাহ প্রদান করা হয়েছে এবং অনৈতিক ও অসামাজিক ক্রিয়াকর্ম থেকে পরহেজ করে চলার জোর তাগিদ প্রদান করা হয়েছে। পক্ষান্তরে মদিনা জীবনের প্রথম থেকেই নেতৃত্ব কর্তৃত্বের বাগডোর ছিল মুসলিমগণের হাতেই। মুসলিম ছাড়া মদিনা কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল সম্প্রদায় ছিল, ইসলাম সূর্যের নিকট তাদের নেতৃত্ব ছিল নিষ্প্রভ। কাজেই তখন এমন এক সময় ও সুযোগ এসেছিল যাতে মুসলিমগণ তাহজিব, তমদ্দুন এবং স্থাপত্য জীবনধারা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রিয়াকর্ম, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ, সন্ধি ইত্যাদি সকল ব্যাপারে ইসলামের বিধিবিধান ও অনুশীলন অনুযায়ী পরিচালিত হবে। এর ফলে হালাল, হারাম, ইবাদাত, আখলাক ইত্যাদি জীবনের সব ব্যাপারে পুরোপুরি মীমাংসা করা সম্ভব হয়। সময় ও সুযোগ এসেছিল মুসলিমগণের জন্য এমন এক জীবনধারা প্রবর্তনের যা ছিল জাহিলিয়াত যুগের জীবনধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এমনকি পৃথিবীর কোথাও এমন কোনো জীবনধারা ছিল না যার সঙ্গে এর কোনো তুলনা করা যেতে পারে। বিগত 10 বছর যাবৎ মুসলিমগণ অবর্ণনীয় দুঃখ কষ্টের জীবনযাপনের মধ্য দিয়ে এমন এক জীবনধারা গড়ে তুলেছিলেন, কোনো কালে কোথাও তার তুলনা মিলবে না। এ প্রসঙ্গে যে ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হচ্ছে, এ জাতীয় কোনো জীবনধারার রূপ একদিনের, এক মাসের কিংবা 1 বছরের কাজ হতে পারে না। এর জন্য প্রয়োজন একটি দীর্ঘ সময়ের, যাতে ধীরে ধীরে পর্যায়ক্রমে এর বিধিবিধান ও নির্দেশাবলী প্রয়োগ করা এবং নীতি নির্ধারণী কাজের অভ্যাস ও চর্চা এবং তা বাস্তবায়নের মাধ্যমে পূর্ণতা দান করা সম্ভব হতে পারে। ইসলাম যে পর্যন্ত বিধিবিধান প্রদান, সংগ্রহ, সংরক্ষণের পর্যায়ে ছিল, তার জিম্মাদার ছিলেন স্বয়ং আল্লাহ। পক্ষান্তরে এসবের বাস্তবায়ন, মুসলিমগণের চর্চা, অভ্যস্তকরণ এবং পথ প্রদর্শনের দায়িত্বে নিয়োজিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে সূরা জুমার 2 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রসূলকে, তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। অথচ ইতোপূর্বে তারা ছিল স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। এদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এ অবস্থা ছিল যে তারা সর্বক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলতেন। যে কোনো আহকাম নির্ধারিত হওয়া মাত্র তা কায়মনোবাক্য গ্রহণ করে নিতেন এবং তা পালন করে আনন্দ লাভ করতেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত লাহুম ঈমানা। আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। এ সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করা আমাদের আলোচ্য বিষয় নয়, কাজে এই বিষয়ের প্রয়োজনীয় অংশটুকু আলোচনা করব। যা হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুসলিমগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার সম্মুখীন হতে হয়েছিল, এবং দাওয়াতে ইসলামিয়ার ও রিসালাতে মুহাম্মাদিয়ার এটাই ছিল বড় রকমের উদ্দেশ্য। কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো ক্ষণস্থায়ী বিষয় ছিল না, বরং স্বয়ং সম্পূর্ণ ও স্থায়ী ব্যাপার ছিল। অবশ্য এছাড়া এমন কিছু অন্যান্য বিষয় ছিল যা সমাধানের ব্যাপারে তাৎক্ষণিক মনোযোগের প্রয়োজন ছিল, যার সংক্ষিপ্ত অবস্থা নিম্নরূপ। মুসলিমগণের মধ্যে 2 শ্রেণীর লোক ছিলেন। প্রথম শ্রেণীভুক্ত হচ্ছেন যারা নিজস্ব জমিজমা, ঘরবাড়ি এবং ধন সম্পত্তির মধ্যে বসবাস করতেন। এ সম্পর্কে তাদের অন্য কোনো অতিরিক্ত চিন্তাভাবনার প্রয়োজন ছিল না, যা একজন লোককে তার আত্মীয় স্বজনের মধ্যে শান্তিতে থেকে করতে হয়। এরা হচ্ছেন আনসার গোত্রীয় লোক। এদের মধ্যে বংশানুক্রমে একে অন্যের সঙ্গে প্রবল শত্রুতা ও মতবিরোধ চলে আসছিল। তাদের পাশাপাশি অন্য যে দলটি ছিলেন তারা হচ্ছেন মুহাজির গোত্র। ওই সকল সুবিধা হতে সম্পূর্ণরূপে এরা বঞ্চিত ছিলেন। লুণ্ঠিত হয়েও মার খেয়ে নিঃস্ব ও রিক্ত অবস্থায় ভাগ্যের প্রতি ভরসা করে কোনোরূপে মদিনায় পৌঁছেছিলেন। মদিনায় বসবাসের জন্য মুহাজিরদের জন্য কোনো বাসস্থান বা আহার ও পোশাকের জন্য কোনো কর্মসংস্থান ছিল না, অথবা কোনো প্রকার ধন ও সম্পদ ছিল না যার দ্বারা তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অথচ
এ আশ্রয় প্রার্থী মুহাজিরদের সংখ্যা কম ছিল না। তদুপরি দিনের পর দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলছিল, কারণ সুস্পষ্ট ঘোষণা করা হয়েছিল যে যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছেন তারা যেন হিজরত করে মদিনায় চলে আসেন। অথচ এটা জানা কথা যে মদিনাতে সম্পদ বলতে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, এমনকি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধাও ছিল না, যা ছিল অত্যন্ত সীমিত। এর ফলে মদিনার অর্থনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে পড়ল। ইসলাম বিরোধী চক্র এবং বিপর্যয়ের সুযোগ নিয়ে অর্থনৈতিক বয়কট আরম্ভ করে দেয়। কাজে আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ে। কিন্তু মুসলিমগণের বিরুদ্ধে অন্তরে কোনো বিদ্বেষ, বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না। খ, দ্বিতীয় সম্প্রদায়। মদিনার মূল পৌত্তলিক মুশরিক অধিবাসী এ সম্প্রদায়ভুক্ত। মুসলিমগণের উপর এদের কোনো নেতৃত্ব বা কর্তৃত্ব কিছুই ছিল না, কিন্তু কিছু সংখ্যক মুশরিক সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিল এবং পৈতৃক ধর্ম পরিত্যাগের ব্যাপারে সন্দিহান, অনিচ্ছুক ছিল। কিন্তু মুসলিমগণের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো বিদ্বেষ, বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না। এ শ্রেণীর মানুষ স্বল্পকালের মধ্যে ইসলাম গ্রহণ করে এবং নিষ্ঠাবান মুসলিমগণের দলভুক্ত হয়ে যায়। পক্ষান্তরে এমন কিছু সংখ্যক মুশরিক ছিল যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণের প্রতি বিদ্বেষ, হিংসা ও শত্রুতা পোষণ করত, কিন্তু তাদের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তাদের ছিল না। অন্তরে তাদের যেভাবেই থাক না কেন, প্রকাশ্যে তার মৈত্রী ও বন্ধুত্বের ভাব প্রকাশ্যে বাধ্য হতো। এদের মধ্যে প্রথম সারিতে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আবদুল্লাহ ইবনে উবাই ছিল সেই ব্যক্তি যাকে বোয়াসের যুদ্ধের পর আউস ও খাজরাজ গোত্র থেকে নেতা নির্বাচনের সিদ্ধান্তে একমত হওয়া হয়েছিল। অথচ এর পূর্বে এ দুগোত্র মিলিতভাবে কোনো লোককে নেতা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারেনি। নেতা নির্বাচনের পর তার জন্য মণিমুক্তা খচিত মুকুট তৈরি করা হচ্ছিল। এ মুকুট পরিয়ে দেওয়ার পর তাকে মদিনার রাজা হিসাবে অভিষেক অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে পট পরিবর্তিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে ওঠেন মদিনা সমাজের মধ্যমণি। এর ফলে আবদুল্লাহ বিন উবাইয়ের ধারণা বদ্ধমূল হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই মদিনার রাজ সিংহাসন থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে। ফলে অত্যন্ত পাকাপাকিভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানাভাবে চক্রান্ত করেও সে তেমন কোনো সুবিধা করতে পারল না। বদরের যুদ্ধের পর যখন সে দেখল যে অবস্থা মোটেই তার অনুকূলে নয় এবং শিরকের উপর অটল থাকার কারণে তাকে পার্থিব ফায়দা থেকে বঞ্চিত হতে হচ্ছে, তখন সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে বসল, কিন্তু প্রকৃতপক্ষে সে কাফেরই ছিল। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণের বিরুদ্ধে শত্রুতার সামান্যতম সুযোগ পেলেও তার সদ্ব্যবহার করতে সে পিছপা হতো না। তার সঙ্গে সাধারণত ওই সকল নেতার সম্পর্ক ছিল যারা তার রাজত্বে বড় বড় পদ পাওয়ার আশায় আশান্বিত ছিল, কিন্তু মুসলিমগণের প্রাধান্যের ফলে তাদেরকে তাদের আকাঙ্ক্ষিত পদ ও প্রতিপত্তি থেকে বঞ্চিত হতে হল। এজন্য তাদের আক্ষেপও কম ছিল না। এ হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানুষে তারা কোনো কোনো সময় সরল প্রাণ মুসলিম যুবকদেরকে অস্ত্র হিসাবে চাইত। গ, তৃতীয় সম্প্রদায়। মদিনার ইহুদিগণ হচ্ছে এ শ্রেণীভুক্ত। এরা আসিরীয় ও রোমীয়গণের অন্যায় অত্যাচার জর্জরিত হয়ে হেজাজে আশ্রয় গ্রহণ করেন। এরা ছিল প্রকৃতপক্ষে ইবরানি বা হিব্রু ভাষাভাষী, কিন্তু হেজাজে বসবাসের পর তাদের চালচলন, ভাষা এবং তাহজিব তামুদ্দুন ইত্যাদি সম্পূর্ণরূপে আরবি রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল। এমনকি তাদের গোত্রীয় এবং ব্যক্তিমণ্ডলও আরবি সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছিল। শুধু তাই নয়, ইহুদি ও আরবদের মধ্যে বিবাহ শাদীর সম্পর্ক স্থাপিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের বংশধারা এবং বংশ পরিচয় ঠিকই ছিল। আরবদের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়নি, বরং নিজেদেরকে ইহুদি বা ইসরায়েলি জাতীয়তাবাদের অনুসারী বলে গর্ববোধ করত এবং আরবদের অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর বলে মনে করত। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অশিক্ষিত, বর্বর, হিংস্র, নীচ, অচ্ছুত ইত্যাদি বিশেষণে বিশেষিত করতেও ছাড়ত না। তাদের ধারণা ছিল যে
আরবের সম্পদ তাদের জন্য বৈধ বা হালাল। আরবের সম্পদ এভাবে যথেচ্ছ ব্যবহার করার ফলে ইরশাদ হয়েছে, অমিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারিন ইউওয়াদ্দিহি ইলাইক অমিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউওয়াদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কায়িমান যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলুন। আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো তবে তোমাকে তা ফেরত দেবে। পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন যে একটি দিনারও যদি তাদের নিকট গচ্ছিত রাখো তার পেছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দেবে না। এটা এজন্য যে তারা বলে, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই। সূরা আল ইমরান আয়াত ৭৫। ধর্ম প্রচারের ব্যাপারে ইহুদিদের মধ্যে কোনো প্রকার সংগ্রামী চেতনা কিংবা উৎসাহ উদ্দীপনা চোখে পড়ত না। ধর্মের মূল প্রতিপাদ্য তাদের মধ্যে যা লক্ষ্য করা যেত তা হল ভালো মন্দ লক্ষণ নির্ধারণ করা, জাদু ও টোনার ঝাড়ফুঁক এবং আরও নানা প্রকার তুকতাক করা। এ সকল কাজের জন্যই তারা নিজেদেরকে জ্ঞানী গুণী এবং আধ্যাত্মিক ইমাম ও নেতা মনে করত। অর্থ উপার্জনের নানা পন্থা প্রক্রিয়া ও কৌশলাদির ব্যাপারে ইহুদিরা ছিল অত্যন্ত সিদ্ধহস্ত। বিখ্যাত শস্যাদি, খেজুর, মদ এবং বস্ত্র ব্যবসায়ে তারা ছিল সে জামানায় শীর্ষস্থানীয়। তারা খাদ্যশস্য, বস্ত্র, মদ ইত্যাদি আমদানি করত এবং খেজুর রপ্তানি করত। এছাড়া অন্যান্য বিভিন্ন কাজেও তারা নিয়োজিত থাকত। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা আরবদের নিকট থেকে অত্যন্ত উচ্চ হারে মুনাফা আদায় করত। শুধু তাই নয়, তারা চড়া সুদে সুদী কারবারও করত। এ সকল সুদখোর ইহুদিরা আরবের বড় বড় ব্যবসায়ী নেতাদের সুদী ঋণ প্রদান করত। এ সকল ঘাতক ব্যবসায়ী এবং নেতাগণ ঋণদাতা ইহুদিগণের প্রশংসা কীর্তনের জন্য এবং প্রশংসাসূচক কাব্য রচনার জন্য কবিদের অর্থ যোগান দিত। ঋণদানের সময় ইহুদিগণ ঋণ পরিশোধের পরবর্তীকালে চড়া সুদের ফলে সুদ আসলে ঋণলব্ধ অঙ্কের অর্থ যখন অতিমাত্রায় ফুলে ফেপে উঠত তখন ঋণ গ্রহীতাদের পক্ষে সেই ঋণ পরিশোধ করা সম্ভবপর হয়ে উঠত না। ফলে তাদের দায়বদ্ধ সম্পত্তি ইহুদিদের অধিকারে চলে যেত। এরা কুচক্র, ষড়যন্ত্র, যুদ্ধ ও শত্রুতার অগ্নি প্রজ্বলিত করতে সিদ্ধহস্ত ছিল। তারা এত সূক্ষ্ম ও কূটকৌশলের সঙ্গে প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে শত্রুতার বীজ বপন করত যে তারা এ ব্যাপারে কোনো আঁচই পেত না। তাদের কুচক্রীপনার ফলশ্রুতিতে গোত্রে গোত্রে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকত। ঘটনাচক্রে যুদ্ধের তীব্রতা কিছুটা মন্দীভূত হলে তারা পুনরায় কূটকৌশল প্রয়োগ করে তার তীব্রতা বাড়িয়ে দিত। এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার ছিল, গোত্রে গোত্রে যখন ধ্বংসযজ্ঞ চলত তখন আরবদের এ ধ্বংসলীলা যাতে বন্ধ না হয় সে উদ্দেশ্যে যুদ্ধমান পক্ষদ্বয়কে বিশাল বিশাল অঙ্কের ঋণ স্বল্প সুদে প্রদান করত এবং বিনিময়ে তাদের সহায় সম্পত্তি দায়বদ্ধ করে রাখত। এভাবে কায়দা কৌশল করে দোধারি অস্ত্রের মতো তারা দ্বিমুখী মুনাফা লুটত। অধিকন্তু একদিকে তারা ইহুদি ঐক্য সংরক্ষিত করার ব্যাপারে যেমন সর্বক্ষণ সচেষ্ট থাকত, অন্যদিকে তেমনি সুদের বাজার গরম রাখার জন্য সর্বক্ষণ সক্রিয় থাকত। ইয়াসরিবে ইহুদি গোত্রগুলোর 3টি গোত্র ছিল সমাধিক প্রসিদ্ধ। এই গোত্রদ্বয় হচ্ছে: 1. বনু কাইনুকা। এরা ছিল খাজরাজদের মিত্র এবং এদের আবাসস্থল মদিনার মধ্যেই ছিল। 2. বনু নাজির। এরা ছিল খাজরাজদের মিত্র এবং এদের আবাসস্থল মদিনার উপকণ্ঠে। 3. বনু কুরাইজা। এই গোত্র দুটি ছিল আউসদের মিত্র। এদের বাসস্থান ছিল মদিনার উপকণ্ঠে। প্রায় 1 যুগ যাবৎ এ গোত্রদ্বয় আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে যুদ্ধাগ্নি প্রজ্বলিত করে রেখেছিল এবং বোয়াসের যুদ্ধে আপন আপন মিত্র গোত্রের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইসলাম ও মুসলিমগণের সঙ্গে ইহুদিদের সম্পর্ক প্রসঙ্গে সংক্ষেপে এটুকুই বলা যায় যে তারা কখনোই মুসলিমগণকে সুনজরে দেখত না। তারা সর্বদাই মুসলিমগণের ব্যাপারে প্রতিহিংসাপরায়ণ, শত্রুভাবাপন্ন থাকত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের গোত্রীয় কিংবা বংশজাত কোনো সম্পর্কই ছিল না। প্রসঙ্গক্রমে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে তাদের বংশীয় টান তাদের আত্মা ও মন মেজাজের অংশ হিসাবে স্থান লাভ করত এবং এতে তারা প্রচুর আনন্দও পেত। ইসলাম সম্পর্কে তাদের বিরূপ ভাবাপন্ন হওয়ার অন্য একটি কারণ ছিল
এর দাওয়াত ছিল একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের দাওয়াত, যা ভাঙ্গা অন্তরকে জোড়া দিয়ে চলছিল, হিংসা বিদ্বেষ ও শত্রুতার অগ্নিকে নির্বাপিত করছিল, সকল লেনদেনের ক্ষেত্রে বিশ্বস্ততা ও পবিত্রতার পথ অবলম্বন, হালাল উপার্জন, হালাল ভক্ষণের জন্য মানুষকে অনুপ্রাণিত ও প্রশিক্ষণের ব্যবস্থা করছিল। এর ফলে ইয়াসরিবের গোত্রসমূহের মধ্যকার শিথিল সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী ও মজবুত হয়ে উঠতে থাকল, যা ইহুদিদের মনে দারুণ প্রতিক্রিয়া ও আতঙ্কের সৃষ্টি করল। এ ব্যাপারে তাদের আশঙ্কা ছিল ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের রমরমাপূর্ণ সুদী কারবার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তাছাড়া সুদী কারবার সূত্রে কূটকৌশলের মাধ্যমে মদিনাবাসীগণের যে সকল সম্পদ তারা কুক্ষিগত করে রেখেছিল, সে সব কিছুই তাদেরকে ফেরত দিতে বাধ্য হতে হবে। যখন ইহুদিগণ বুঝতে পারল যে ইসলামী দাওয়াত ইয়াসরিবের মাটিতে নিজের জন্য স্থান করে নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন থেকেই তারা এটাকে তাদের জন্য একটি প্রকৃত সমস্যা হিসাবে চিহ্নিত করে নিল। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াসরিবে আগমনের সঙ্গে সঙ্গে ইসলাম ও মুসলিমগণের সঙ্গে তারা শত্রুতা আরম্ভ করে দিল। অবশ্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের এ শত্রুতা গোপনে গোপনেই চলছিল। তারপর প্রকাশ্যে শত্রুতা করার সৎসাহস তারা অর্জন করে। ইবনে ইসহাক বর্ণিত একটি ঘটনা সূত্রে এ ব্যাপার সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায়। তার বর্ণনায় রয়েছে যে আমি উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা প্রাপ্ত হয়েছে যে তিনি বলেন, আমি আমার আব্বা ও চাচাজান আবু ইয়াসেরের নিকট তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে অধিক প্রিয় ছিলাম। তাদের অন্যান্য সন্তানদের সঙ্গে থেকে আমি যখনই তাদের সঙ্গে সাক্ষাৎ করতাম, তারা সকলের চেয়ে আমাকেই অধিক ভালোবাসতেন এবং সকলের আগে আমাকেই কোলে তুলে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন আমার পিতা হুয়াই ইবনে আখতাব এবং আমার চাচা আবু ইয়াসার অতি প্রত্যুষে তার দরবারে উপস্থিত হলেন। ক্লান্ত ও অবসন্ন অবস্থায় সূর্যাস্তের সময় টাল খেতে খেতে তারা ফিরছিলেন। আমি উকি মেরে তাদের দেখার পর পূর্বের নিয়ম মাফিক দৌড় দিয়ে তাদের নিকট গেলাম। কিন্তু আল্লাহর শপথ, তারা এত বেশি চিন্তিত ছিলেন যে আমার প্রতি তারা ফিরেও তাকালেন না। আমি আমার চাচাকে বলতে শুনলাম, তিনি আব্বাকে বলছিলেন, ইনি কি তিনি? আব্বা বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ। চাচা পুনরায় বললেন, আপনি তাকে ঠিক ঠিক চিনতে পারছেন তো? পিতা বললেন, হ্যাঁ। তারপর চাচা বললেন, তার ব্যাপারে আপনি এখন মনে মনে কি ধারণা পোষণ করছেন? পিতা বললেন, শত্রুতা। আল্লাহর শপথ, যতদিন জীবিত থাকব। এর সাক্ষ্য সহিহুল বুখারী শরীফের একটি বর্ণনায় পাওয়া যায়, যাতে আবদুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি ইহুদি সম্প্রদায়ের একজন উঁচুদরের আলেম ছিলেন। তিনি যখন অবগত হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের আগমন করেছেন, তখন তিনি খুব তাড়াতাড়ি তার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, যার উত্তর একমাত্র নবীগণ ছাড়া অন্য কেউ দিতে পারেন না। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে প্রশ্নসমূহের উত্তর পেয়ে গেলেন, তখন তিনি সেখানে মুসলিম হয়ে গেলেন এবং তাকে বললেন যে ইহুদিরা হচ্ছে মিথ্যা অপবাদকারী এক ঘৃণিত সম্প্রদায়। আমার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পর যদি তাদেরকে আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তারা আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে থাকবে। একথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে পাঠালেন। তারা এই আহ্বানে তার দরবারে এসে উপস্থিত হলেন। এদিকে আবদুল্লাহ বিন সালাম গৃহকোণে আত্মগোপন করে রইলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন সালাম কেমন লোক তা জানতে চাইলেন। প্রত্যুত্তরে তারা বলল, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় আলেমের পুত্র। তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে ভালো মানুষের পুত্র। অন্য এক বর্ণনা সূত্রে জানা যায় যে তারা বলল, তিনি আমাদের সর্দার এবং সর্দারের ছেলে। আরও এক বর্ণনাতে রয়েছে যে তারা বলল, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং সর্বোৎকৃষ্ট ব্যক্তির সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, আবদুল্লাহ যদি মুসলিম হয়ে যায় তবে? ইহুদিগণ 2 কিংবা 3 বার বলল, আল্লাহ যেন তাকে এ থেকে রক্ষা করেন। এ কথা শ্রবণান্তে আবদুল্লাহ বিন সালাম ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। এ কথা শোনা মাত্রই ইহুদিগণ বলে বসল,
এ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক এবং সবচেয়ে খারাপ লোকের সন্তান। এরপর তারা তার কুৎসা বর্ণনা করতে শুরু করে দিল। একটি বর্ণনায় আছে, আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু এ সময় বললেন, হে ইহুদিদের দল, আল্লাহকে ভয় করো। সে আল্লাহর শপথ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমরা আরও জানো যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল এবং তিনি সত্যসহ আগমন করেছেন। কিন্তু ইহুদিরা বলল, তুমি মিথ্যা বলছ। এটা ছিল ইহুদি সম্প্রদায় সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অভিজ্ঞতা, আর তা মদিনায় প্রবেশের প্রথম দিনেই অর্জন হয়েছিল। এ পর্যন্ত যে সকল বিষয়ে আলোচনা করা হলো তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় প্রবেশকালীন অবস্থা এবং অবস্থার সঙ্গে সম্পর্কিত। মদিনার বাইরে মুসলিমগণের সবচেয়ে শক্তিশালী শত্রু ছিল কুরাইশ মুশরিকগণ। মুসলিমগণকে 10 বছর যাবৎ তাদের প্রবল চাপ, ভীতি প্রদর্শন, অত্যাচার, উৎপীড়ন এবং জুলুম নির্যাতনের মধ্যে বসবাস করতে হয়। পক্ষান্তরে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃঢ় বিশ্বাস, ঈমান আমান সংক্রান্ত সুষ্ঠু প্রশিক্ষণ, ত্যাগ তিতিক্ষা এবং সহিষ্ণুতা ইত্যাদির মাধ্যমে মুসলিমগণের আত্মিক উৎকর্ষতা চরমে পৌঁছেছিল, যার ফলে অনেক অসুবিধার মধ্যে থেকে তাদের মনোবল উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলছিল। মুসলিমগণ যখন মদিনায় হিজরত করলেন, কুরাইশ মুশরিকগণ তখন তাদের বাড়িঘর এবং ধন সম্পত্তি নিজেদের অধিকারভুক্ত করে নিয়েছিল। শুধু সেসব নিয়েই তারা ক্ষান্ত হল না, মুসলিমগণের সঙ্গে তাদের আত্মীয় স্বজনদের যোগাযোগ রক্ষা করে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলল। অধিকন্তু তারা যাকে পেল তাকেই বন্দী করে রাখল এবং তাদের উপর অমানসিক জুলুম নির্যাতন চালাতে থাকল। কিন্তু এত করেও তারা ক্ষান্ত হল না। আরও চরম ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা এবং তার দাওয়াতকে সমূলে ধ্বংস করার জন্য চেষ্টা চালাতে থাকল। তা সত্ত্বেও মুসলিমগণ যখন কোনোভাবে জীবন রক্ষা করে 500 কিলোমিটার দূরত্বে মদিনায় গিয়ে উপস্থিত হলেন, তখন কুরাইশগণ সুযোগের সদ্ব্যবহার করে এক রাজনৈতিক কূটকৌশলের প্রয়োগ শুরু করল। যেহেতু তারা ছিল বাইতুল্লাহ শরীফের প্রতিবেশী, সে কারণে আরববাসীদের মধ্যে তাদের ধর্মীয় নেতৃত্ব, পার্থিব ঐশ্বর্য, পদসমূহ তাদের অধীনস্থ ছিল। এ কারণে তারা আরব উপদ্বীপের মুশরিক অধিবাসীদেরকে মদিনার বিরুদ্ধে উস্কানি প্রদান করে সম্পূর্ণরূপে বয়কট করে ফেলল, যার ফলে মদিনায় জিনিসপত্র আমদানি ক্রমেই হ্রাস পেতে থাকল, অথচ মুহাজিরদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেতেই থাকল। প্রকৃতপক্ষে মক্কার বিরুদ্ধবাদীদের সঙ্গে মদিনার মুসলিমগণের নতুন অবস্থার প্রেক্ষাপটে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়ে গেল। যারা সমস্যার অভ্যন্তরে প্রবেশ না করে এ যুদ্ধের দোষ ও দায় দায়িত্ব মুসলিমগণের ঘাড়ে চাপিয়ে দিল, তাদের সম্পর্কে বুঝতে হবে যে হয় তারা বিদ্বেষের বশবর্তী হয়ে একথা বলছে, নতুবা এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই। মুসলিমগণের জন্য এ পর্যায়ে ন্যায্য প্রাপ্য এটাই ছিল যে যেভাবে তাদের সম্পদ হরণ করা হয়েছে তেমনইভাবে তারাও দুষ্কৃতিকারীদের সম্পদ হরণ করবেন। যেভাবে তাদের প্রতি অত্যাচার উৎপীড়ন চালানো হয়েছে সেভাবে তারাও অত্যাচারীদের ওপর অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করবেন। যেভাবে মুসলিমগণের জীবন ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তেমনইভাবে তারাও তাদের জীবন ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। মোট কথা, দুষ্কৃতিকারীদের সঙ্গে যেমন কর্ম তেমনই ফল নীতি অবলম্বন করে চলবেন, যাতে মুসলিমগণের প্রতি তাদের প্রতিহিংসাপরায়ণতা এবং ইসলামের মূলোৎপাটনের ধারণা চিরতরে বন্ধ হয়ে যায়। বর্ণিত ঘটনা প্রবাহ এবং সমস্যাসমূহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, রসুল, হাদী ও নেতা হিসাবে মদিনা আগমনের পর প্রত্যক্ষ করেন, তিনি সে সকল সমস্যার সমাধান করেছিলেন নবী এবং নেতাসুলভ ভূমিকার মাধ্যমে। যে সম্প্রদায় দয়া পাবার যোগ্য তাদের প্রতি দয়া প্রদর্শন এবং যারা কঠোরতা পাবার যোগ্য তাদের প্রতি কঠোরতা প্রদর্শনের মাধ্যমে তিনি এ সকল সমস্যার সমাধান করেছিলেন। তবে এতে কোনো সন্দেহ নেই যে কঠোরতার চেয়ে দয়ায় তার অধিক কাম্য ও প্রিয় ছিল, যার ফলে স্বল্পকালের মধ্যে ইসলামের চাবিকাঠি মুসলিমদের নিয়ন্ত্রণে এসে যায়। পরবর্তীতে এসবের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হিজরত পরবর্তী প্রাথমিক অবস্থা আমরা জানলাম। এরপরে নতুন যে সমাজ ব্যবস্থা শুরু হবে, এই সমাজ ব্যবস্থার যে রূপায়ণ, এই রূপায়ণের প্রাথমিক পর্যায় আল মারহালাতুল উলা আমরা আগামী পর্বে শুনব ইনশাআল্লাহ। আগামী পর্ব শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তার আগে একটি বিষয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন
আমাদের ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না। আপনার যে কোনো পরামর্শ মন্তব্য উত্তম রূপে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।